নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটা ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো বন্ধুরা, গতকাল ইস্ট বেঙ্গলের জন্য দুটো বড় ঘোষণা কিন্তু হয়ে গেছে। তার মধ্যে সর্বপ্রথমটা হচ্ছে আসন্ন মরশুমের জন্য ইস্ট বেঙ্গল দলের ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং সেই গ্রিক গ্যাংস্টার ডিমিত্রিয়াস ডায়ামান্টাকোসকে নিয়ে, যার নামে কিন্তু ট্রান্সফার মার্কেটে বেশ নানা রকম খবর বেরিয়েছিল এবং যাকে দলে নেওয়ার জন্য ইস্ট বেঙ্গল, মুম্বাই সিটি এফসি, বেঙ্গালুরু এফসি সহ কেরালা ব্লাস্টার এফসিও রেসে ছিল। তো সেই গত মরশুমের সেরা গোল মেশিন ডিমিত্রিয়াস ডায়ামান্টাকোসকে 2 বছরের চুক্তিতে গতকাল অফিসিয়ালিভাবে কিন্তু ঘোষণা করে দিয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে আসন্ন মরশুমে ইস্ট বেঙ্গলের আপফ্রন্টে মাদিথালাল, ডিমিত্রিয়াস ডায়ামান্টাকোস, ক্লিটন সিলভা এই তিনজন ইস্ট বেঙ্গলকে যে আরও সফলতা এনে দিতে চলেছে সেটা কিন্তু বলাই যায়। আর মাদিথালাল এবং ডিমিত্রিয়াস ডায়ামান্টাকোসের জুটি ক্লিক করে গেলে আসন্ন মরশুমে ইস্ট বেঙ্গল কিন্তু আইএসএলের টপ 4-এ থাকার কিন্তু প্রবল দাবিদার হয়ে উঠবে, সেটা কিন্তু তোমরা বলতেই পারো। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে গত মরশুমের মতন মাদিথালাল এবং ডিমিত্রিয়াস ডায়ামান্টাকোস দুজনেই নিজের সেরা পারফরমেন্সটা উজাড় করে দিতে পারে নাকি আসন্ন মরশুমে লাল হলুদ জার্সিতে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে আসন্ন মরশুমে ইস্ট বেঙ্গল দল আইএসএলের পয়েন্টস টেবিলের কত নম্বরের স্থানে শেষ করতে পারে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে গতকাল ইস্ট বেঙ্গলের জন্য হয়ে যাওয়া আরও একটা সেরা ঘোষণা নিয়ে। তো তোমরা জানো গত মরশুমে ইস্ট বেঙ্গল দল সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার ফলে আসন্ন মরশুমে ইস্ট বেঙ্গল ACL 2 এর কোয়ালিফায়ার রাউন্ডে খেলতে চলেছে। আর সেই কোয়ালিফায়ার ম্যাচের জন্যই গতকাল ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষের নাম কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে। তো আগামী 14ই আগস্ট কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে মানে ইস্ট বেঙ্গল নিজেদের ঘরের মাঠে ACL 2 এর প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচে মুখোমুখি হতে চলেছে তুর্কমেনিস্তানের ক্লাব FK আলতান আসার দলের বিরুদ্ধে। তো এই ম্যাচের ম্যাচ টাইমিংটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি, সেক্ষেত্রে ম্যাচ টাইমিংটা জানা গেলে অবশ্যই কিন্তু তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। তো যাক, এই ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখানো হবে ফ্যানকোড অ্যাপের মাধ্যমে। তো এবার যদি ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ দল আলতায়ান দলকে নিয়ে কিছু আলোচনা করা যায়, তো এই ক্লাবটার বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে 11.6 কোটি টাকা। এই ক্লাবটার বর্তমান প্লেয়ার সদস্য হচ্ছে 35টা, তবে তাদের মধ্যে কিন্তু কোনো বিদেশি প্লেয়ার নেই, মানে তুর্কমেনিস্তানের ডোমেস্টিক প্লেয়াররাই কিন্তু এই দলের হয়ে খেলে। সেক্ষেত্রে এই ম্যাচ থেকে নিজেদের ঘরের মাঠে ইস্ট বেঙ্গলের কিন্তু একটা বড় জয় তুলে নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেহেতু আশা করা যাচ্ছে ACL 2 এর জন্য ইস্ট বেঙ্গল যদি কোয়ালিফাই করে যায় তাহলে কিন্তু এশিয়া মঞ্চে আবারও আমাদের বাংলার দুই প্রধান আমাদের ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে। তো যাক, এবার যদি ইস্ট বেঙ্গল দলে একজন তরুণ ভারতীয় প্লেয়ারের ইনকামিং নিয়ে আলোচনা করা যায়, তো গতকাল ইস্ট বেঙ্গলের রিজার্ভ দলের জন্য একজন নতুন ভারতীয় প্লেয়ারের কিন্তু সাইনিং হয়েছে। আর সেই প্লেয়ারটা হচ্ছে 20 বছর বয়সী কেরালিয়ান স্ট্রাইকার সিজাস টিপি, যে কেরালা ব্লাস্টার এফসির অনূর্ধ্ব 21 দলের হয়ে তিনি খেলছিলেন। আর সেখান থেকেই আসন্ন 3 মরশুমের চুক্তিতে এই সিজাস যোগ দিয়েছে কিন্তু এবার ইস্ট বেঙ্গল দলের তরুণ স্কোয়াডে। তো যাক, এবার যদি সরাসরি মোহনবাগানের আপডেট নিয়ে আলোচনা করা যায়, তো এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানকে নিয়ে কিন্তু বেশ কিছু বড় বড় আপডেট উঠে এসেছে, যাদের মধ্যে সর্বপ্রথম আপডেটটা মোহনবাগান দলের অ্যালবেনিয়ান স্ট্রাইকার আর্মান্দো সাদিকুকে নিয়ে। তো তোমাদের এর আগেই জানিয়ে দিয়েছি আসন্ন মরশুমে মোহনবাগান ম্যানেজমেন্ট আর্মান্দো সাদিকুর পরিবর্তে অস্ট্রেলিয়ান গোল মেশিন জেমি ম্যাকলারেনকে চূড়ান্ত করে নিয়েছে 2+1 ইয়ারের কন্ট্রাক্টে। তবে জেমির সাথে মেলবোর্ন সিটি এফসির যেহেতু এই মাসের শেষ পর্যন্ত অফিসিয়ালি কন্ট্রাক্ট রয়েছে, যার ফলে মোহনবাগানের তরফ থেকে জেমির অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা আসতে জুলাই মাসের খুব সম্ভবত দ্বিতীয় সপ্তাহ লেগে যেতে পারে। তো যাক, আমরা জানি আর্মান্দো সাদিকুর সাথে মোহনবাগান ম্যানেজমেন্টের কিন্তু 2025 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। আর আমরা জানি আর্মান্দো সাদিকুকে যেহেতু মোহনবাগান ছেড়ে দেবে, সেই কারণে আর্মান্দো সাদিকুকে দলে নেওয়ার জন্য আইএসএলের ক্লাবের পাশাপাশি অস্ট্রেলিয়া এবং স্পেন থেকেও কিন্তু অফার এসেছে। আর এর আগেই তোমাদের জানিয়েছি আর্মান্দো সাদিকুকে লোন ডিলে ছাড়তে পারে মোহনবাগান, কারণ আর্মান্দো সাদিকুর সাথে যেহেতু মোহনবাগানের একটা লম্বা চুক্তি এখনও পর্যন্ত রয়েছে, সেই কারণে আর্মান্দো সাদিকুর সাথে মোহনবাগানের চুক্তি ভাঙতে গেলে বেশ মোটা টাকা কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে মোহনবাগান ম্যানেজমেন্টের, যার ফলে মোহনবাগান ম্যানেজমেন্ট আর্মান্দো সাদিকুকে লোন ডিলে ছেড়ে দিতে চাইছে। আর যেমনটা এই মুহূর্তে খবর উঠে এসেছে সেটা হচ্ছে বেশ কিছু বিদেশি ক্লাব আর্মান্দো সাদিকুকে দলে নেওয়ার জন্য মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা শুরু করেছে।
সেক্ষেত্রে শেষ পর্যন্ত যে ক্লাবের অফারটা মোহনবাগানের জন্য ভালো লাগবে আর্মান্দো সাদিকুর বিষয়ে, সেই ক্লাবেই কিন্তু আর্মান্দো সাদিকুকে লোনে ছেড়ে দিতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে আসন্ন মরশুমে আর্মান্দো সাদিকু কোন দলের হয়ে মাঠে খেলতে নামে। তো যে খবরের নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানের কোচ মলিনাকে নিয়ে। তো তোমরা অনেকেই জানতে চেয়েছো মলিনা কবে ভারতে আসছে এবং মোহনবাগান দলকে কবে থেকে অনুশীলন তিনি শুরু করাবেন। তো এই মলিনার ভারতে আসার বিষয়ে যেমনটা আপডেট উঠে এসেছে সেটা হচ্ছে মলিনার ভারতে আসতে আসতে আগস্ট মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে লেগে যাবে। তো এবার তোমরা ভাবতে পারো এত দেরিতে কেন তিনি ভারতে আসছেন। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, এর আগেই তোমাদের জানিয়েছি আসন্ন মরশুমে মোহনবাগান দলে বর্তমান অনুষ্ঠিত হওয়া ইউরো কাপের স্কোয়াড থেকে 2 থেকে 3 জন বিদেশিকে মোহনবাগান দল নিয়ে আসতে চলেছে। আর ইতিমধ্যেই এই ইউরো কাপের স্কোয়াড থেকে একাধিক বিদেশি প্লেয়ারের সিভি কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে জমা পড়েছে। আর সেই সমস্ত প্লেয়ারের খেলা দেখে তাদের মধ্যে থেকে বেস্ট প্লেয়ারকে স্কাউটিং করে তারপরে কিন্তু মলিনা ভারতে আসবেন তেমনটাই আপডেট। সেক্ষেত্রে আসন্ন ডুরান্ট কাপে মোহনবাগানের ভারতীয় কোচ বাস্তব রয় মোহনবাগান দলকে লিড করবেন গ্রুপ স্টেজের পর্যায়ে। আর ডুরান্ট কাপে যদি মোহনবাগান গ্রুপ স্টেজের পর্যায়ে পার করে ফেলতে পারে তাহলে কিন্তু তখন বাস্তব রয় এবং মলিনা দুজনেই মোহনবাগান দলকে নেতৃত্ব দেবেন। সেক্ষেত্রে আগস্ট মাসের মাঝামাঝি সময় কিন্তু মলিনাকে আমরা ভারতে দেখতে পেতে চলেছি। তবে আবার যদি ধরো মোহনবাগান ম্যানেজমেন্ট ইউরো থেকে যে সমস্ত প্লেয়ারদের স্কাউটিং করেছে সেই সমস্ত দেশ যদি প্রথম রাউন্ডেই ছিটকে যায় তাহলে হয়তো মলিনা জুলাই মাসের শেষে অথবা আগস্ট মাসের প্রথমেই ভারতে চলে আসতে পারে। তবে তার সম্ভাবনাটা কিন্তু খুবই কম, কারণ যে সমস্ত দেশের প্লেয়াররা মোহনবাগানের টার্গেট লিস্টে রয়েছে সেই সমস্ত দেশের প্রথম রাউন্ডেই ছিটকে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম, যেমন স্পেনের মতন দেশ। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 14 কোটির বিদেশি নিয়ে। তো গত দুদিন ধরে তোমাদের কাছে মোহনবাগানকে নিয়ে বেশ কিছু বিদেশি প্লেয়ার রিউমার কিন্তু শেয়ার করেছি। তবে সেই সমস্ত প্লেয়ারদের বয়স বা মার্কেট ভ্যালু দেখে তোমরা অনেকেই কমেন্ট করেছো এত বেশি বয়স্ক বা এত কম মার্কেট ভ্যালুর বিদেশি নিয়ে এসে কি মোহনবাগান ACL 2-এ তেমন একটা সফলতা পাবে। তো দেখো, এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি মলিনা এমন একজন কোচ যিনি প্লেয়ারদের পারফরমেন্সের ওপর বেশি বিশ্বাস করে। সেক্ষেত্রে তোমরা নিঃসন্দেহে থাকতে পারো যে অ্যান্থনি লোপেস আভাসের মতনই সেরা বিদেশিদের কিন্তু চয়ন করবেই মলিনাও। তো যাই হোক, গতকাল একটা ট্রাস্টেড সোর্স থেকে যেমনটা আপডেট জানা গেছে সেটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট প্রায় 14 কোটি টাকা মার্কেট ভ্যালুর একজন বিদেশি সেন্টার ব্যাককে স্কাউট করেছে। আর সেই বিদেশির সাথে কিন্তু ইতিমধ্যে কথাবার্তাও শুরু করে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট, তেমনটাই খবর। আর যেমনটা খবর 10 কোটির ওপরে আরও বেশ কিছু প্লেয়ার কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের টার্গেট লিস্টে রয়েছে। আর এর পাশাপাশি আরও যেমনটা আপডেট উঠে এসেছে সেই 14 কোটির বিদেশিটা খুব সম্ভবত স্পেন থেকে হতে চলেছে। তবে এই সমস্ত হাই প্রোফাইল বিদেশি ভারতে আসতে কতটা রাজি হবে সেই নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তা রয়েছে। তবে যেমনটা খবর মলিনা নিজেই এই ডিলে ইনভলভড রয়েছে। আর মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের ডিফেন্স পজিশনের জন্য এত দামি একজন বিদেশিকে স্কাউট করেছে, মানে কিন্তু তোমরা বুঝতেই পারছো মোহনবাগান ম্যানেজমেন্ট আসন্ন মরশুমের দলকে কেমন করে তৈরি করতে চলেছে। তো যাই হোক, আসন্ন মরশুমে মলিনার হাত ধরে বেশ কিছু হাই প্রোফাইল স্প্যানিশ বিদেশি কিন্তু মোহনবাগান জার্সি পরে খেলতে চলেছে, এটা কিন্তু অলমোস্ট কনফার্ম। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে কোন বিদেশিকে চূড়ান্ত করতে পারে মলিনা। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও এর আগে যখন মলিনা এটিকে দলের কোচ ছিলেন সেই সময় মলিনার নিয়ে আসা কোন বিদেশি প্লেয়ারের পারফরমেন্স তোমার সবথেকে ভালো লেগেছে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তবে নেক্সট এবং লাস্ট আপডেটটা একটা সারপ্রাইজিং ডিলের বিষয়ে তোমাদের মধ্যে শেয়ার করি। তো গত দুদিন ধরে তোমাদের জানিয়ে এসেছি এর আগে মোহনবাগান ম্যানেজমেন্টের নজরে আপুইয়া থাকলেও বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপুইয়ার ডিলে তেমন একটা ইনভলভ নেই মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে গতকাল রাতে এই বিষয়ে যেমনটা লেটেস্ট আপডেট উঠে এসেছে সেটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু আবারও আপুইয়ার ডিলে মুভ করেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু ঠিকই শুনতে পাচ্ছ, মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু আবারও আপুইয়ার ডিলে এগোচ্ছে। আর মোহনবাগান ম্যানেজমেন্ট আপুইয়ার জন্য আপুইয়ার এজেন্টের কাছে এক প্রস্ত বড় অফারও পাঠিয়েছে, তেমনটাই খবর। তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপুইয়ার ডিলে একটাই সমস্যা দেখা দিয়েছে, আর সেটা হচ্ছে তোমরা জানো আপুইয়ার বর্তমানে এক্সাম চলছে। আর সেই কারণে আপুইয়া কিন্তু এই সমস্ত বিষয়ের দিকে এখন নজর দিচ্ছে না। আর ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই প্রধানই কিন্তু বর্তমানে আপুইয়ার এজেন্টের সাথে কথাবার্তা চালিয়েছে। আর শেষ পর্যন্ত আপুইয়ার এক্সাম শেষ হলে আপুইয়ার যে ক্লাবের অফার বেশি পছন্দ হবে সেই ক্লাবেই কিন্তু আপুইয়া সই করবে। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট আপুইয়ার পাশাপাশি জিকসন সিংয়ের সাথেও কথাবার্তা বলেছে। আর গতকাল মার্কাস মার্গুলাও জানিয়ে দিয়েছে মোহনবাগান দলে আসন্ন মরশুমে একজন নামকরা ভারতীয় প্লেয়ার আসতে চলেছে। আর সেই প্লেয়ারটা মোহনবাগান দলে আসলে মোহনবাগান দলের একটা পার্টিকুলার পজিশন কিন্তু বেশ শক্তিশালী হয়ে যাবে, তেমনটাই কিন্তু জানিয়েছে মার্কাস মার্গুলাও। সেক্ষেত্রে আসন্ন মরশুমে জিকসন অথবা আপুইয়া এদের দুজনের মধ্যে থেকে যে কোনো একজন কিন্তু মোহনবাগানের জার্সি পরে খেলতে চলেছে, সেটা কিন্তু বলাই যায়। তো বন্ধুরা, তোমাদের মধ্যে আপুইয়া নাকি জিকসন কাকে বেশি প্রয়োজন রয়েছে এই মুহূর্তে মোহনবাগান দলে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও।
তো বন্ধুরা এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটগুলি তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।